অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে রাজনৈতিক নানা বিষয়াবলী নিয়ে বই। বইমেলার 10ম দিনেও ক্রেতা বিক্রেতার সমাগম চোখে পড়ার মতো। একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাকবিতণ্ডা এবং হট্টগোলের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে স্টলটি বন্ধ করে দেয়, জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। অমর একুশে বইমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বইপ্রেমীরা। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শাহজাদপুর থেকে বইমেলায় শিক্ষা সফরে আসে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা। বাচ্চাদেরকে ইতিহাস জানানোর লক্ষ্যেই তারা এখানে আসবে, দেখবে, বই কিনবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। অনেক বই পড়ছি এবং বইগুলোকে বিস্তরভাবে জানতে পারছি। আমার মূলত সায়েন্স, গল্পের বই এবং বিজ্ঞান রিলেটেড বই পড়তে বেশি ভালো লাগে। বাংলা একাডেমিতে প্রকাশিত হয়েছে কবি এএসএম আব্দুল হালিমের দুটি বই। ইংরেজি বইটি হলো উই রিভল্ট। এটা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতা ঘোষণার আগে প্রথম তিনি এই যুদ্ধ ঘোষণা করেছিলেন। উই রিভল্ট, সেই উই রিভল্টটাকে আমরা অনেকেই অনেকভাবে ইন্টারপ্রিটেশন করে থাকি। উই রিভল্টটা শুধু একটা যুদ্ধ নয়, এটা একটা যুদ্ধ ঘোষণা নয়, এটাকে আমি মনে করি একটা ফিলোসফি, মানবিক প্রেম, তারপরে আপনার ধরেন এই প্রকৃতির প্রেম, ঐশ্বরিক প্রেম, ডিভাইন, সেগুলি সব কিছু আছে এখানে। এই নিয়ে সবগুলি অন্তত এর মধ্যে 129টা বা কত কবিতা আছে। এটা নিয়ে মোটামুটিভাবে এর নাম দিয়েছি বিহঙ্গ কথা। নতুন নতুন বই নিয়ে মেলায় এসেছেন লেখকরা। স্মৃতি ঝরা পাতা, অনেক কিছু বিস্তারিত পড়তে হবে না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে একটি ছোট্ট ছোট্ট ঘটনা আমি এখানে তুলে নিয়েছি। আমার যে বইটি এসছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে, এটি আমার 26তম বই। কেউ কথা কয়, তো সবাই তো আর কথা কয় না, কেউ কেউ কথা কয়। এই যে কেউ কেউ যে কথা কয় কিংবা কথা বলে, এখান থেকেই বইটির নামকরণ করা হয়েছে। অমর একুশে বইমেলায় সব্যসাচী নামে একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে স্টলটি বন্ধ করা হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।